আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি দেশ কিংবা দেশের বাহির, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই কিউট ডিজাইন গুলো দিয়ে আপনারা বেবিদের জন্য ড্রেস তৈরি করতে পারবেন। এটা হচ্ছে লেজি ডেজি স্টিচ, একদম সহজ এবং সিম্পল একটি স্টিচ, অথচ এই স্টিচ গুলো দিয়ে ডিজাইন করলে খুবই সুন্দর এবং গর্জিয়াস ডিজাইন হয়ে ওঠে। আমি এভাবে প্রত্যেকটি দাগে একটি করে শাটিন স্টিচ দিয়ে নিব। তারপরে মাঝের গোল দাগটি থেকে প্রত্যেকটি শাটিন স্টিচের ভিতর দিয়ে একটি করে চেইন স্টিচ করে নিব। আপনারা নিজের বেবির জন্য কিংবা যদি বেবি ড্রেস নিয়ে আপনারা বিজনেস করতে চান, তাহলে কিন্তু এই ধরনের সহজ ডিজাইনগুলো দিয়েও সুন্দর করে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ পাবো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন। যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন, তারা আমার পেজটিকে ফলো দিয়ে আসবেন প্লিজ। প্রথমেই আমি বলেছি এটি একটি সহজ সেলাই। যারা সেলাই ভালো জানেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। এই সেলাইগুলো দেখে আপনারা সহজেই সুন্দরভাবে বাচ্চাদের জামায় হাতের কাজ করতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটি শাটিন স্টিচের ভিতর দিয়ে একটি করে চেইন স্টিচ করে নিব। যখন পুরোটি করা কমপ্লিট হবে, তখন আমি আরেকটি কালার সুতা দিয়ে, অর্থাৎ পিঙ্ক কালার সুতা নিয়ে পুনরায় এভাবে একটি করে চেইন স্টিচের মাঝে আরো একটি করে চেইন স্টিচ দিয়ে নিব। এভাবেই আমি প্রত্যেকটি শাটিন স্টিচের মাঝখানে দুটি করে চেইন স্টিচ বা লেজি ডেজি স্টিচ করে নিব। তাহলে খুব সুন্দরভাবে ফুলে থাকবে এবং ভরাট হয়ে থাকবে। তারপর আমি সবার পরিচিত একটি স্টিচ, অর্থাৎ বলাই চলে যে ভাইরাল একটি স্টিচ, ফ্রেঞ্চ নট দিয়ে নিব। ফ্রেঞ্চ নট চেনে না এমন মানুষ হয়তোবা নেই। ফ্রেঞ্চ নট একটি মিনি স্টিচ, অথচ কতটা কিউট লাগে ভরাট সেলাই করার জন্য। ফ্রেঞ্চ নট কিন্তু খুবই সুন্দর একটি সেলাই। আমি আস্তে আস্তে করে পুরো সেলাইটি কমপ্লিট করে দেখিয়েছি, যাতে নতুন আপুরা যারা কখনো সেলাই করতে জানেন না, তারা দেখলে সহজে শিখতে পারেন। এ ধরনের লেজি ডেজি স্টিচ দিয়ে আপনারা বেবি ড্রেস, বেবি ফতুয়া অথবা হিজাবেও কিন্তু লেজি ডেজি স্টিচ দিয়ে সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। অনেক তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, মুখে এক্সপ্লেন করার চেয়ে আমার মনে হয় সেলাইয়ের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই ভালোভাবে পারফেক্টলি শিখতে পারবে। আর কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করি।
যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রুহাস মম বুটিক চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।